প্লে স্টোর থেকে এই ট্র্যাব এডিট অ্যাপসটা কী করবো, ডাউনলোড করব। ডাউনলোড করার পর ইনস্টল ফাংশন কমপ্লিট লেখা আসছে। এখন আমি এটাকে ওপেন করব। হ্যাঁ, আচ্ছা, এটা ওপেন করি। ওপেন করার পরে এই যে এই লেখাগুলো আসবে টেক্সট এডিটর, ওটা আমি এখানে কী করব, নেক্সট ক্লিক করব। তারপর হচ্ছে আবার নেক্সট যাব, আবার নেক্সট যাব, আবার ফিনিশে যাব। ওকে, চলে আসার পর আমার এই উইন্ডোটা আসছে। আসার পরে এখন আমরা কীভাবে ট্র্যাব এডিট দিয়ে আমরা হচ্ছে HTML কোডগুলো লিখব, এখন আমরা দেখি। প্রথমে আমরা এই মেনুতে ক্লিক করব। মেনু এই চারটা এই ফোটা দেখা যায়, অর্থাৎ এই বাটনটাতে প্রেস করব। এরপরে প্রেস করার পরে আমরা প্রথমে যাব টেক্সট এডিটরে। আমরা টেক্সট এডিটরে। এখন এই টেক্সট এডিটরে একটা পেজ আসছে। এই পেজের নাম হচ্ছে untitled.txt লেখা আছে, একদম ছোট্ট করে লেখা আছে untitled.txt। আচ্ছা, এখন আমি এই পেজটাতে আমি HTML কোড লিখব। আচ্ছা, আমরা হচ্ছে সাপোজ একটা টেবিল তৈরি করব। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে যে কীভাবে টেবিল তৈরি করতে হয়। একটা ছবি, আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা। হ্যাঁ, এই টেবিলটা আমরা তৈরি করব। হ্যাঁ, তো এই টেবিলটা তৈরি করতে গেলে এই টেবিলের ঘর কয়টা, 4টা ঘর। এখানে হচ্ছে 2টা রো। হ্যাঁ, একটা রো, এটা প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো। আর প্রথম রোয়ের আওতায় ঘর হচ্ছে একটা, মাই নেম ইজ ... তারপর আবার সায়েন্স গ্রুপ। হ্যাঁ, তাহলে এখানে 2টা ঘর। প্রথম রোয়ের আওতায় 2টা ঘর, সেকেন্ড রোর আওতায় কয়টা ঘর, 2টা ঘর। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা। হ্যাঁ, এখানে 4টা ঘর আমাদের। হ্যাঁ, এখন আমরা শুরুতেই সি প্রোগ্রামিং করার শুরুতে আমরা যাব যে কি থাকে আমরা জানি যে প্রথমে হচ্ছে থাকে HTML। তাহলে HTML লিখব, তারপর হচ্ছে HTML পরে আচ্ছা HTML পরে আমরা যাব হচ্ছে হেড। HTML পর কি থাকে, হেড থাকে। হেডের পরে আমরা দিব টাইটেল। হ্যাঁ, টাইটেল, TITLE টাইটেল। হ্যাঁ, ওকে, টাইটেলের পর একটা নাম দিব, আমরা এটা নাম দিই এক্সপেরিমেন্ট 2 আন্ডারস্কোর দিয়ে হচ্ছে দিব হচ্ছে টেবিল বা লিস্ট, টেবিল। হ্যাঁ, টেবিল দিলাম। আচ্ছা, টেবিল দেওয়ার পর এখানে আমরা কী করব, এখানে এই টাইটেল ক্লোজ করে দেব, TITLE টাইটেল ক্লোজ। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে হেড ক্লোজ করে দেব। ওকে, হেড ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ। তারপরে হেড ক্লোজ করার পরে আমরা যাব হচ্ছে তাহলে আমার প্রথমে হচ্ছে HTML লিখলাম কোড, তারপর হেড সেকশনের কাজ শেষ। এবার হচ্ছে বডি সেকশনের কাজ করব আমরা। ঠিক আছে, তাহলে বডি সেকশনে আমরা লিখব BODY, বডি। দেন তারপরে আমরা যাব হচ্ছে বডির পরে। এরপর আমরা যেহেতু একটা টেবিল তৈরি করব, তো টেবিলের প্রথমে কী ছিল, একটা ক্যাপশন ছিল, লেখা ছিল কি যে ক্যাপশন ট্যাগ দিয়ে আমরা এটা লিখব, ক্যাপশন আর CAP, একটা পিটা আসতেছে না কোনো। হ্যাঁ, P। ওকে, ক্যাপশন TION, ক্যাপশন। তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল দিলাম। এরপর লিখলাম হচ্ছে টেবিল এবং লিস্ট, টেবিল অ্যান্ড লিস্ট। ওকে, তারপর হচ্ছে ক্যাপশন ক্লোজ করে দেবো আমরা, CAP। হ্যাঁ, আচ্ছা, ক্যাপশন এটা ওকে, কপি করে এখানে আমি এবার বসাই দিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে ক্যাপশন লিখলাম, ক্যাপশন শেষ। ক্যাপশনের পরে আমরা যেহেতু টেবিল আছে, তাহলে আমরা একটা টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, TABLE, টেবিল। মানে টেবিলের হচ্ছে আমরা যে আউটপুটটা দেখেছি সেই টেবিলে কিন্তু বর্ডার হচ্ছে একটা আছে, তাহলে আমরা লিখব BORDR, বর্ডার ইকুয়াল, বর্ডার ইকুয়াল 1। আচ্ছা, তারপরে দিব সেল স্পেসিং, অর্থাৎ সেলের মাঝখানে কিন্তু স্পেস আছে কিনা। হ্যাঁ, সেল স্পেসিং 0। হ্যাঁ, আচ্ছা, সেল স্পেসিং ঠিক আছে 0 দিব আমরা, 0 ইকুয়াল দিয়ে সেল স্পেসিং 0। হ্যাঁ, এটা আচ্ছা 0।
তারপরে আছে আমি এটা রাইট অ্যাঙ্গেল দিয়ে দিলাম। এরপরে আসি আমরা টেবিলের মধ্যে আমাদের কটা ছিল, দুইটা রো, তাই না? দুইটা রোয়ের জন্য আপনার প্রত্যেকটা রোয়ের জন্য আমরা ইউজ করবো টিআর টেক, ইউজ করবো হচ্ছে টিআর টেক। ওকে, এরপর হচ্ছে টিআর টেকের পরে আমরা হচ্ছে ঘর কটা ছিল, দুইটা ছিল। ঘর কয়টা? দুইটা। তাহলে একটা এই আমরা হচ্ছে এই ঘর, প্রত্যেক একটা ঘর, তাহলে এই একটা ঘরের মধ্যে আমি হচ্ছে লেখা ছিল আমার মাই নেম ইজ, এই তোমার নাম বলো। স্যার রাফা। রাফা, মানে স্যার এখানে যে নাম এটা, আচ্ছা দেখো একটা নাম দাও, রাফা। রাফিয়া জান্নাত। আচ্ছা, আর রাফাই লিখলাম, হ্যাঁ, মাই নেম ইজ রাফা। ওকে, তারপর হচ্ছে আমার কী করবো, এখানে টিডি ক্লোজ করবো। এই টিডি ক্লোজ। ওকে, এটা প্রথম সেল, তো প্রত্যেকটা সেলের জন্য টিডি ব্যবহার করবো, টিডি টেক। ওকে, আচ্ছা, এরপর আরেকটা সেল আছে না আমার, দ্বিতীয় সেল ছিল, দ্বিতীয় সেল হচ্ছে একটা সায়েন্স গ্রুপ। ওকে, তাহলে আমি দ্বিতীয় সেলের জন্য টিডি লিখবো, তারপরে লিখবো হচ্ছে সায়েন্স গ্রুপ। দেখো সায়েন্স SCIENC সায়েন্স গ্রুপ, GROUP গ্রুপ। হ্যাঁ, সায়েন্স গ্রুপ। ওকে, সায়েন্স গ্রুপ লিখলাম। সায়েন্স গ্রুপের পরে দেন হচ্ছে আমার আউটপুটের মধ্যে একটা ইয়া ছিল, কী বলে, লিস্ট ছিল। লিস্টটা হচ্ছে রোমান সংখ্যায় তৈরি। তাহলে আমি এই সায়েন্সের উপরে কলম দিয়ে লিস্ট তৈরি করব। কী ছিল? অর্ডার লিস্ট, টাইপ, হ্যাঁ, টাইপ ইকুয়াল আমরা দিব, যেহেতু রোমান সংখ্যা আমরা জানি ক্যাপিটাল লেটারে ছিল এটা, তাহলে ক্যাপিটাল আই দিব। তারপর স্টার্ট ইকুয়াল আমরা দিব হচ্ছে 50, হ্যাঁ, 50। ওকে, তাহলে হচ্ছে 50। তারপর হচ্ছে আমার এটা ক্লোজ করলাম। তারপর হচ্ছে অর্ডার লিস্টের আইটেম ছিল চারটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাহলে যতটা আইটেম থাকবে ততটা আইটেম হচ্ছে এলআই টেক ব্যবহার করবো। তাহলে এর নিচে যাব, আমরা এলআই টেক ব্যবহার করবো। এলআই দিয়ে প্রথমে লিখবো হচ্ছে ফিজিক্স, আচ্ছা, ফিজিক্স, PHYSICS, ফিজিক্স। হ্যাঁ, আচ্ছা, ফিজিক্স, তারপরে এলআই টেক ক্লোজ করে দিব, এলআই টেক। ওকে, এখন এই একই লেখা আমরা বারবার লিখবো। হ্যাঁ, একটু কপি করে নিই, তাহলে আমাদের জন্য সহজ হবে, এটা বারবার টাইপ করে লাগবে না। কপি করে আমরা হচ্ছে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে পেস্ট করলাম, আবার নেক্সটে গিয়ে, হ্যাঁ, পেস্ট করলাম, আবার নেক্সটে গিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এখন এই যে ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি লিখবো, হ্যাঁ, কেমিস্ট্রি লিখে দিই। আমাদের ফিজিক্স না, কেমিস্ট্রি নাই। হ্যাঁ, না, দেখো কেমিস্ট্রি আগে, দেখো প্রশ্নটা আউটপুট ওখানেই ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তারপর হচ্ছে ম্যাথ, তারপরে ছিল বায়োলজি। হ্যাঁ স্যার, নিচের যেটা না দিয়ে যদি অন্যটা দিই তাহলে না, এখন তোমার অপশন তো আছে, তোমার তো ওটা চিন্তা করার দরকার নেই, তোমার ধরো অপশন আছে। আচ্ছা, আমার লিস্ট আইটেম 3টা লিখছি, 3টা আইটেম লেখা শেষ, এই জন্য অর্ডার লিস্ট আমি ক্লোজ করে দেবো। হ্যাঁ, অর্ডার লিস্ট ক্লোজ। তারপর কি ক্লোজ করবো, উপরে নিচ থেকে যাই, এরপর টিডি ক্লোজ করবো। হ্যাঁ, তারপর টিডি ক্লোজ। আচ্ছা, এরপরে ক্লোজ করবো কে, টিআর ক্লোজ করবো, যেহেতু আমার প্রথম রোতে দুইটা সেল, প্রথম সেলের কাজ শেষ, দ্বিতীয় সেলের কাজ শেষ, টিডি ক্লোজ করছি, তাহলে টিআরও ক্লোজ করে দিব। আচ্ছা, তাহলে আমি আর কী করবো, টিআর ক্লোজ করে দিলাম, টিআর শেষ। তাহলে আমার প্রথম রোয়ের কাজ শেষ, একবার ফাইনালি শেষ। এরপর আমরা যাব কি সেকেন্ড রোয়ের কাজ। হ্যাঁ, সেকেন্ড রোতে আমরা যাব, সেকেন্ড রোতে কী ছিল, টিআর। হ্যাঁ, টিআর দিয়ে সেকেন্ড রোয়ের ফার্স্ট ইয়াতে লেখা ছিল হিউম্যানিটিস। হ্যাঁ, মানে সেকেন্ড রোয়ের প্রথম সেলে, তাহলে এর জন্য 8টা সেল তৈরি করবো। তাহলে সেল তৈরি করলে টিডি দিব, টিডি, তারপরে স্পেস দিয়ে লিখবো হচ্ছে লিখবো হিউম্যানিটিস। হ্যাঁ, হিউম্যানিটিস দিয়ে লেখা আছে হিউম্যানিটিস। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখানে লেখা ছিল, কোলন দিয়ে লেখা ছিল, প্লিজ সিলেক্ট ইউর সাবজেক্ট, আদার্স ইউজ ডিলিট টেক। ওকে, তাহলে আমি হচ্ছে এই প্লিজ সিলেক্ট ইউর সাবজেক্ট, হ্যাঁ, অ্যান্ড আদার্স ইউজ ডিলিট টেক। ওকে, এটা আমি সম্পূর্ণ দেখাবো না, আমি জাস্ট অল্প একটু দেখাই দিব, কারণ সম্পূর্ণ দেখাই দিলেও তো তোমরা করবে না বাসায়। আচ্ছা, এখানে অপশন ছিল আনঅর্ডার লিস্ট। হ্যাঁ,
তাহলে এখানে আমি কী করবো, আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ইউজ করবো। হ্যাঁ, ইউএল ট্যাগ টাইপ দিব হচ্ছে স্কোয়ার শেপ ছিল আমাদের। হ্যাঁ, SQUARE স্কোয়ার। ওকে, তাহলে ওকে, এখন আমার আনঅর্ডার লিস্টের টাইপ অনেকগুলো ছিল, যেহেতু মানবিকের অনেকগুলো সাবজেক্ট। হ্যাঁ, তা আমি হচ্ছে যেমন তোমার কী কী সাবজেক্ট আছে বলো তো? স্যার অর্থনীতি আর না, ইতিহাস। তোমার অর্থনীতি আর ইতিহাসের সব আছে। আচ্ছা, অর্থনীতি ইতিহাস ছাড়া লজিক আছে? না, জি জি আছে। আচ্ছা, তাহলে লিস্ট আইটেম লজিক দিলাম, তার হচ্ছে লজিক, LOGIC লজিক। ওকে, লজিক দিলাম। আচ্ছা, লজিক দেওয়ার পরে এরপরে আরেকটা আইটেম বলো, সমাজকর্ম। সমাজকর্ম। ওকে, সিভিক্স। সিভিক্স। সমাজকর্ম। ওকে, আচ্ছা, প্রথমে তো ছিল হিউম্যানিটিসটা, ডিলিট ট্যাগ ইউজ করতে হবে। হ্যাঁ, ডিলিট, হ্যাঁ, ট্যাগ, তারপর লিস্ট আইটেম লিখতে হবে, কারণ হচ্ছে প্রশ্ন যেভাবে বলছে সেভাবে করতে হবে। LI হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে LI, এখানে ডিলিট ক্লোজ করে দিতে হবে, DEL। ওকে, আচ্ছা, আমি একটাই দেখাই, এতগুলো দেখাবো না, অনেকগুলো সাবজেক্ট আছে তো, তোমাদের বাকিগুলো দেখাবো না, অনেক সময় লাগবে তোমরা এত। হ্যাঁ, এখন ধরো আমি আনঅর্ডার লিস্ট ক্লোজ করে দিব, তাহলে আনঅর্ডার লিস্ট ক্লোজ, তারপর হচ্ছে আমি ক্লোজ করে দিব হচ্ছে ইউএল ক্লোজ করে দিলাম। তারপর কি ক্লোজ করবো, TD ক্লোজ করবো, তাহলে TD ক্লোজ করলাম, সরি, TD ক্লোজ করবো এটার নিচে, TD ক্লোজ করার পরে দেন আবার হচ্ছে ক্লোজ করবো হচ্ছে কি TR। হ্যাঁ, TR এখন ক্লোজ করবো না, কেন, আমার 2 নম্বর সেলে হচ্ছে আরেকটা সেল ছিল, ঠিক আছে। আচ্ছা, TD ক্লোজ করার পরে 2 নম্বর আবার আরেকটা সেল শুরু করবো আমরা, TD ওপেনিং ট্যাগ দিব। ওপেনিং ট্যাগ দেওয়ার পরে ওখানে লেখা ছিল বিজনেস স্টাডিজ। হ্যাঁ, বিজনেস স্টাডিজ। ওকে, বিজনেস স্টাডিজ দিয়ে ওখানে আবার কি ছিল, অর্ডার লিস্ট ছিল। হ্যাঁ, তো অর্ডার লিস্টের জন্য আমরা ওখানে কিছু অর্ডার লিস্ট ট্যাগ ইউজ করবো, নাম হচ্ছে কি দিব, OL। হ্যাঁ, টাইপ দিব হচ্ছে ওটা ছিল সম্ভবত ইংরেজি অক্ষরে, তাহলে A। তারপরে যে স্টার্ট ইকুয়াল কত থেকে শুরু ছিল, শুরু ছিল AA, তার মানে হচ্ছে 27। ওকে, অর্ডার লিস্ট আইটেম ছিল অনেকগুলো ছিল, তো আমি একটা আইটেম দেখাই, সেটা হচ্ছে LI ট্যাগ দিয়ে আমি দেখাচ্ছি একটা। সাপোজ আমি লিখলাম হচ্ছে অ্যাকাউন্টিং। হ্যাঁ, অ্যাকাউন্টিং। হ্যাঁ, আমি একটাই দেখাচ্ছি, ঠিক আছে, অ্যাকাউন্টিং, ঠিক আছে, অ্যাকাউন্টিং দিলাম। ওকে, অ্যাকাউন্টিং, তারপর এটা ক্লোজ করে দিলাম, TLI। এরপরে আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম হচ্ছে দ্বিতীয় সেলের OL ক্লোজ করে দিব। হ্যাঁ, তাহলে OL, তারপর ক্লোজ করবো হচ্ছে TD ক্লোজ, তারপর ক্লোজ করবো এই যে প্রথম যে দ্বিতীয় রোটা ক্লোজ করে দেবো, তাহলে হচ্ছে TR শেষ। এখন আমার প্রথম রো দ্বিতীয় রোর কাজ শেষ, এখন হচ্ছে কাকে ক্লোজ করবো, টেবিল ক্লোজ করে দেবো, TABLE, টেবিল ক্লোজ করবো। তারপরে ক্লোজ করবো, হ্যাঁ, বডি ক্লোজ করবো, BODY, বডি ক্লোজ করার পর এরপরে ক্লোজ করবো হচ্ছে HTML। হ্যাঁ, HTML, আমার প্রোগ্রাম লেখা শেষ। এখন আমি সেভ করব। সেভ এই বাটন দিয়ে করা যায়, এই যে এটা কাগজ মানে দেখা যায়, এটা দিয়েও করা যায়, অথবা এই 3টা ডট চিহ্ন আছে এখানে দিয়ে করা যায়। তাহলে 3টা ডট চিহ্ন দিয়ে এখানে লিখবো সেভ দেওয়ার পর একটা বক্স আসছে, লেখা আসছে কি নিউ ফাইল, আর এটা আছে কি নিউ ফাইল, আর সেভ টু ওয়ার্কস্পেস ফাইল নেম। তার মানে আমার যে প্রোগ্রামটা করছি সে প্রোগ্রামটা সেভ হবে ওয়ার্কস্পেসে, আর ফাইলের নাম দিব হচ্ছে আমার experiment2, যেহেতু সেটার নাম দেবো experiment2.html। ওকে, HTML। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি এই কোডটা রান করব, দেখতে চাচ্ছি পেজে আমি দেখতে চাচ্ছি, তাহলে এই রান বাটনে ক্লিক করব, এই যে। আচ্ছা, রান বাটনে ক্লিক করার পরে আমার একটু ভুল আসছে, ভুলটা কোথায়, আমার চলে আসছে ইকোনমিক্স অ্যান্ড লজিক, এটা চলে গেছে আউট অফ, এটা থাকার কথা এই ঘরটার মধ্যে, কিন্তু এই ঘরটাতে না আসে কোথায় গেছে, আমার বাইরে চলে গেছে। এখন কেন বাইরে গেছে একটু দেখি। আচ্ছা, TDটা ক্লোজ করে দিছি এখানে, সেই জন্য আমার চলে গেছে। হ্যাঁ, TDটাকে এখন ক্লোজ করলে হবে না, সেই জন্য TD ক্লোজ করবো না। ওকে, ট্যাগ ইউজ ডিলিট ট্যাগ। ওকে, এরপর আবার সেভ করে আবার রান করি, এবার আসছে,
তাই না? এবার একদম পারফেক্ট, যেভাবে আমরা এক্সপেরিমেন্ট লিখতে দিয়েছি সেভাবেই আসছে। ওকে, তাহলে আশা করি এই আমি যে আরেকটা জিনিস আসছে এখানে রাইট অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। ওকে, এখানে একটা ভুল আছে, তাহলে আমি এটা যাই একটু এই জায়গায় রাইট অ্যাঙ্গেলটা। ওকে, রাইট অ্যাঙ্গেলটা আছে, এটা কেটে দিই। রাইট অ্যাঙ্গেল আছে। ওকে, সেভ করলাম, আবার রান করলাম। এই যে এখন আর কোনো ভুল নেই। ওকে, তাহলে আশা করি এটা পারা যাবে। এটা হচ্ছে হ্যাঁ কম্পিউটারের ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে যদি আমরা ডেস্কটপ মোডে দেখতে চাই এভাবে দেখব, আর যদি মোবাইল মোডে দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে হবে। হ্যাঁ, ওকে, আশা করি সবাই আমার এই কোডের নির্দেশনা অনুসারে যদি করো তাহলে আশা করি এই এক্সপেরিমেন্ট টুটা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।